সকালে মাংস, দুপুরে মাংস, রাতে মাংস, মাংস ছাড়া যেন তাদের ভাত গলা দিয়ে নামতেই চাচ্ছে না। কোরবানিদের পর আমার বাসায় এক অদ্ভুত অবস্থা চলছে। আমার ছেলে মেয়েদের কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবারের নামই হচ্ছে কোরবানির গরুর মাংস। এদিকে আমি টাটকা টাটকা শাক রান্না করেছি, মিশ্র সবজি রান্না করেছি, ঢেঁড়স ভাজি করেছি, কত যত্ন করে বানিয়েছি। মনে মনে ভাবছিলাম আজকে বাচ্চারা নিশ্চয়ই একটু শাকসবজি খাবে, কিন্তু না। প্লেটে মাংস দেখলেই মুখে হাসি, শাক দেখলে মুখ উদাস ভাব, আর সবজি দেখলে এমনভাবে তাকায় যেন আমি ওদের কোনো কঠিন পরীক্ষার প্রশ্নপত্র ধরিয়ে দিয়েছি। তখন আমি ভাবলাম, না, এভাবে হবে না, মা হিসেবে একটু বুদ্ধি খাটাতে হবে। তারপর বেশি করে পানি দিয়ে চাল বসিয়ে দিলাম। চালগুলো যখন সুন্দর করে ফুটে উঠল তখন নাড়তে নাড়তে একদম নরম করে ফেললাম। এরপর শুরু হলো আমার গোপন অভিযান। শাক দিলাম, মিশ্র সবজি যেগুলো রান্না করে রেখেছিলাম, ঢেঁড়স ভাজি, একটার পর একটা সব ভাতের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে দিলাম। এমনভাবে মিশিয়েছি যে কে শাক আর কে সবজি সেটা খুঁজে বের করতে হলে গোয়েন্দা লাগবে। দেখতে অনেকটা নরম খিচুড়ির মতো হয়ে গেল, গন্ধ বেশ সুন্দর। তারপর বাচ্চাদের ডেকে বললাম, এই যে আজকে তোমাদের জন্য বিশেষ একটা খাবার বানিয়েছি। ওরা প্রথমে সে প্রশ্ন করলো, মা মাংস আছে তো? আমি বললাম, অবশ্যই আছে, মাংস দিয়েই খাবে। ব্যাস, আর কে পায় কার কথা। মাংসের ঝোল আর ভুনা মাংস দিয়ে এমন মজা করে খেলো যে দেখলে মনে হয় পৃথিবীর সেরা খাবার খাচ্ছে। আর আমি মনে মনে হাসছি, কারণ ওরা বুঝতেই পারেনি যে মাংসর সাথে শাক সবজি সব কিছুতেই পেটের ভিতরে সুন্দরভাবে পৌঁছে গেছে। সন্তানদের খাওয়ানোর জন্য মায়েরা যে কত রকম বুদ্ধি বের করে সেটা শুধু মায়েরাই জানে। কারণ মাংস শরীরের জন্য ভালো, কিন্তু শাকসবজি ছাড়া খাবারের ভারসাম্যপূর্ণ হয় না। তাই আজকের এই রেসিপি নাম আমি দিয়েছি মাংসের আড়ালে সবজির অভিযান। আপনার বাসাতেও কি এমন মাংসপ্রেমী ছেলেমেয়ে আছে? থাকলে কমেন্টে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।